ক্ষিয় ক্ষিয় একটি যুক্ত বর্ণ ক মূর্ধন্য ষ যুক্ত হয়ে হচ্ছে ক্ষিয়। এই ক্ষিয় তো আমরা সবাই লিখি, কিন্তু সঠিক নিয়মে কিন্তু অনেকেই লিখতে পারেন না। এই ক্ষিয় লেখার সঠিক নিয়ম এবং এর উচ্চারণ পদ্ধতি, মানে শব্দের প্রথমে বসলে কিভাবে উচ্চারিত হয় আর শব্দের মাঝে বা শেষে বসলে কিভাবে উচ্চারিত হয়, সেই বিষয়টাই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো। হ্যালো বন্ধুরা, রূপাস স্টাডি হোম চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা প্রথমে শিখব ক্ষিয় লেখার সঠিক নিয়ম। ক্ষিয় কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, এটির নাম ক্ষিয়। ক মূর্ধন্য ষ যুক্ত হয়ে হচ্ছে ক্ষিয়, তাই ক্ষিয় উচ্চারণটা ভুল বলা যায় না। চলো শুরু করি। প্রথমে মাত্রা দিতে হবে। ঠিক একে চন্দ্র যেভাবে লেখে, একে চন্দ্র লিখে পাশ থেকে আবার একটা একে চন্দ্রর মতো লিখতে হবে, লিখে এভাবে তুলে দিয়ে আমি যদি সঠিক না জানি, আমার বাচ্চাও ভুলটাই শিখবে। আমি মনে করি বাচ্চাকে কিছু শেখানোর আগে নিজে সেই জিনিসটা ভালো করে শিখে নেওয়া উচিত। ক্ষিয় যদি কোনো শব্দের প্রথমে বসে, তাহলে এর উচ্চারণটা হয় খ। যেমন ক্ষিয় ময়াকার, তাহলে এটা হবে ক্ষমা। উচ্চারণে এটা কিন্তু ক্ষমা, খ আসছে। শব্দের প্রথমে বসলে আসবে খ। যেমন এটা আছে ক্ষিয় তয় রশ্মি, তাহলে এটা হবে ক্ষতি। কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি বসে, তাহলে উচ্চারণটা এরকম হয় ক খ বা খ খ, এভাবে উচ্চারিত হয়। যেমন ধরো এখানে আছে রক্ষা, তাহলে উচ্চারণটা হচ্ছে এরকম রক্ষা। পক্ষ, আমরা জানি দুটি পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাহলে পক্ষ উচ্চারণ হবে পক্ষ পক্ষ। চক্ষু চক্ষু। অক্ষত, অক্ষত বলতে বোঝায় সম্পূর্ণ একটা জিনিস ভাঙা নয়, নিখুঁত জিনিসটাকে বলা হচ্ছে অক্ষত। উচ্চারণটা আসছে অক্ষত অক্ষত। ভক্ষক, একটা প্রচলিত কথা আছে, যেই রক্ষক সেই ভক্ষক, মানে ভক্ষক কথার অর্থ হলো যে খেয়ে ফেলে, ভক্ষক। ভক্ষক। বিক্ষোভ, বিক্ষোভ হচ্ছে উচ্চারণটা হচ্ছে বিক্ষোভ বিক্ষোভ। বিক্ষোভ মানে অসন্তোষের ফলে অশান্ত একটা প্রতিবাদ বা আন্দোলন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ থাকলো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে।